আচ্ছা, তো আজকে আমরা একটু ড্রয়ার দেখব। ড্রয়ারটা আসলে যদি কেমন সেটা যদি বলি তাহলে অনেকটা একটা অ্যাপ বারের উপরে একটা থ্রি ডট মেনু থাকে। থ্রি ডটে আমরা যদি প্রেস করি বা ক্লিক করি তাহলে একটা বাম সাইড থেকে একটা ড্রয়ার ওপেন হয় আর কি, বা ডান সাইড থেকেও অনেক সময় ওপেন হয় এবং ওইটাকে আবার আমরা করতে পারবো যে এটাকে আবার পপ করে আবার আমরা মেইন যে আমাদের যে উইন্ডোটা ছিল সেখানে আমরা ব্যাক করতে পারবো। সো ড্রয়ারের জন্য আমাদের যেটা স্পেশালি লাগে সেটা হচ্ছে আমাদের একটা উইজেট আছে যেটা হচ্ছে ড্রয়ার উইজেট, এবং ড্রয়ারে আসলে তিনটা আমাদের ভাগ থাকে, প্রত্যেকে লিস্ট আকারে থাকে। প্রথমটা হচ্ছে হেডার, এরপরে লিস্ট টাইল, এরপরে থাকে আমাদের ফুটার। আমরা আজকে একটা ইমপ্লিমেন্টেশন দেখব যে কীভাবে আমরা আসলে একটা ড্রয়ারকে ইমপ্লিমেন্ট করতে পারি একটা ফ্লাটার অ্যাপের থ্রোতে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডার্ট, এবং আমরা জানি এরপরে আমরা যেটা করব এরপরে হচ্ছে আমরা হচ্ছে মেইন ফাংশনকে কল করি। মেইন ফাংশন আমাদের রিটার্ন করতেছে হচ্ছে রান অ্যাপকে, এবং রান অ্যাপে আমরা নিউ একটা তৈরি করি হোম পেজ। ওকে, হোম পেজ নামক একটা উইজেট ক্রিয়েট করে নিলাম। সো উইজেটকে কল করলাম, উইজেটটা ক্রিয়েট করা নাই, এটা একটা স্টেটলেস উইজেট, এবং আমরা স্টেটলেস উইজেটটা আর টেমপ্লেটের থ্রোতে স্টেটলেস উইজেটটা তৈরি করে ফেললাম। এবং আমরা এখানে দেখব এটা রিটার্ন যেটা করতেছে সেটা আমরা রিটার্ন করব হচ্ছে একটা ম্যাটেরিয়াল অ্যাপকে রিটার্ন করাবো, ম্যাটেরিয়াল অ্যাপ। এবং ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা হচ্ছে হোম ইউজ করে আমরা নতুন আরেকটা উইজেট বলি, সেটা হচ্ছে নিউ পেজ, এবং এই নিউ পেজকে কল করতেছে আমাদের। সো আমাদের এখন যেটা দরকার যে এই নিউ পেজ নামক উইজেটটা আমাদের ক্রিয়েট করা। আমরা আবার এস প্রেস করবো এবং স্টেটলেস উইজেট থেকে আমাদের হচ্ছে নিউ পেজ নামক উইজেটটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন এই নিউ পেজ উইজেটটা আমরা এখানে দেখি যে রিটার্ন করবে হচ্ছে স্কাফোল্ডকে রিটার্ন করতেছে। এবং স্কাফোল্ডের ভেতরে আমরা একটু দেখি স্কাফোল্ডের বিভিন্ন মানে এটা নেম প্যারামিটারগুলো কী কী আছে। যেমন ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, আমরা এখানে দেখবো যে ড্রয়ার আছে কিনা। হ্যাঁ, একটা ড্রয়ার উইজেট এখানে অবশ্য আছে। সো ড্রয়ার যখন আমরা ক্রিয়েট করবো, সো ড্রয়ার অ্যান্ড ড্রয়ারের ভেতরে আমাদের কি থাকে, যে অ্যাকচুয়ালি আমি বললাম যে ড্রয়ারের ভেতরে থাকে হচ্ছে আমাদের কিছু লিস্ট অফ আইটেমস থাকে, তাই না? সো একটা ড্রয়ার আমরা ক্রিয়েট করি এবং ড্রয়ারের ভেতরে আমরা যদি এখন দেখি যে ড্রয়ার উইজেট আসলে কি থাকবে, যেমন আমাদের এইখানে চাইল্ড থাকতে পারে। সো আমরা কোনো উইজেট আনতে পারতেছি না, বা আমরা আনতে পারতেছি হচ্ছে জাস্ট চাইল্ড। সো আমরা এখানে একটা চাইল্ড আনলাম। এখন চাইল্ডটা আসলে কি নিতে পারে, যেমন এই চাইল্ডে আমরা রাখবো হচ্ছে লিস্ট ভিউ। আমরা হচ্ছে লিস্ট ভিউতে আমরা লিস্ট আকারে দেখতে চাই আর কি সব কিছু, এখানে আমরা লিস্ট ভিউ উইজেটকে কল করলাম। সো আমরা হচ্ছে প্যাডিং অ্যাড করি। প্যাডিংটা জেনারেলি যেমন হয়, যেমন হচ্ছে ইনসার্ট অল, প্রত্যেক সাইডে আমরা একটা প্যাডিং ইউজ করলাম যে একদম 0 সাইজের প্যাডিং। এখন এই লিস্ট ভিউতে আমরা যেটা করব সেটা হচ্ছে লিস্ট ভিউ আর কী নিতে পারে। লিস্ট ভিউ নিতে পারে হচ্ছে, দেখা যায় যে লিস্ট ভিউ চিলড্রেন নিতে পারবে, লিস্ট অফ উইজেট। সো আমরা চিলড্রেন ইউজ করতেছি, এবং চিলড্রেনের ভেতরে আমরা হচ্ছে ড্রয়ার হেডার রাখতে পারি আমরা। সো ড্রয়ার হেডার আমরা পরে বানানোর আগে আমরা হচ্ছে জাস্ট লিস্ট টাইলগুলো বানাই, ড্রয়ার হেডারটা আমরা একটু পরে বানানোর চেষ্টা করি। সো লিস্ট টাইলের ভেতরে আমরা কি আসতে পারে, যেমন হচ্ছে লিডিং আসতে পারে। লিডিংয়ে আমরা দেই হচ্ছে লিডিংয়ে হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে আইকনস ডট পারসন, আইকন ডট পারসন। স্টাইলে আমরা ইউজ করতেছি টাইটেল দেই, এটা একটা টাইটেল দেই। সো টাইটেল আমরা দেই হচ্ছে, এটা একটা উইজেট নিতে পারে
টেক্সট উইজেটের ভেতরে আমরা ইউজ করতে পারি মাই প্রোফাইল। ওকে, এটা একটা লিস্ট স্টাইল ইউজ করলাম। সো এরকম আমরা আরও কয়েকটা লিস্ট স্টাইল ইউজ করি। সো লিস্ট স্টাইল ইউজ করি আমরা আরও কিছু। আচ্ছা, একটা খসড়া আমরা 3টা লিস্ট স্টাইল ইউজ করতে। সো এটা যদি আমরা একটু রান করে দেখার ট্রাই করি তাহলে আসলে দেখা যাবে যে কোনো কিছু ডিসপ্লে হবে না আসলে। সেটা আমরা একটু দেখি যে আসলে কি হয়। একটু টাইম লাগছে। ও আমরা এখানে দেখতেছি যে আসলে কি আসছে আমাদের। এখানে দেখলাম, একটু রিফ্রেশ করি, তাহলে কোনো কিছু আসতেছে না। যে 3 ডট মেনু বাটনটা থাকার কথা সেটা কিন্তু আমাদের অ্যাপ বারে শো করবে। সো স্কাফোল্ডে আমরা যখন ড্রয়ার ইউজ করব তখন অবশ্যই আমাদের অ্যাপ বার ইউজ করতে হবে, ঠিক আছে। সো অ্যাপ বারে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই, কালার্স ডট অ্যাম্পারসেন্ট ইউজ করি। সো এখন আমরা দেখব যে আসলে দেখি কি আসে। সো এখন আমরা দেখতেছি যে তেমন কোনো পরিবর্তন নাই, এবং এই পরিবর্তনের রহস্যটা আসলে কি আমরা একটু বের করার চেষ্টা করি। সো আমরা তো এখানে কিছু লিস্ট স্টাইল দিয়েছি, হ্যাঁ। সো এইখানে একটা জিনিস খুবই দরকার সাথে সাথে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যেগুলো তো পুশ হবে, বাট আমাদের পপ কীভাবে হবে। সো আমাদের এখানে অবশ্যই পপ ইউজ করতে হবে। সো লিডিংয়ে আমরা লিস্ট স্টাইলে দেখি যে লিস্ট স্টাইলে আরও একটা জিনিস আছে লিডিং, এগুলোর বাহিরেও আমরা কি করতে পারবো যে অন ট্যাব ইউজ করতে পারবো। সো আমরা ইউজ করি হচ্ছে অন ট্যাব এটা হচ্ছে নেভিগেটর ডট হচ্ছে কনটেক্সট। সো সেম জিনিস আমরা ইউজ করব প্রত্যেকটা। এখন যদি আমরা এটা রান করি এটা, এবং হচ্ছে আচ্ছা এই তো আমরা রান করলাম, এবং এখানে এটা আউটপুটটা আমরা যদি দেখি তাহলে যেরকমটা দেখতে পাবো সেটা হচ্ছে এই। সো আমাদের একটা অ্যাপ বার আছে, এবং এই পাশে একটা দেখো এখানে একটা টুল কিট অটোমেটিকলি আসতেছে আমরা যখন হোভার করতেছি, এবং হোভার করলে আমরা হচ্ছে এই 3টা লিস্ট দেখতে পাইতেছি। মেন প্রত্যেকটাকে ক্লিক করলে আমরা বলতেছি আমরা হচ্ছে কি করব, আমরা আবার পপ করে ফেলবো। সো এই হচ্ছে, এবং 3 নাম্বারটায় দেখো কোনো পপের অপশন নাই। সো এটার পেছনে কারণ কি দেখো, তাহলে কোড আমরা একটু দেখি যে লাস্টের যে লিস্ট টাইল ছিল এখানে কিন্তু আমরা কোনো নেভিগেটর ডট পপ ইউজ করি নাই। এই কারণে আমাদের এখানে এই পপিংটা দেখাচ্ছে না লাস্টটার জন্য। তাহলে এখন আমাদের এটার পপিং দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের একদম বেসিক এইখানে। সো আমরা এখানে আরও কিছু জিনিস যা অ্যাড করতে পারি সেটা হচ্ছে হেডার। এখানে দেখো চিলড্রেনে আমরা যা অ্যাড করতেছিলাম সেগুলো হচ্ছে, যদি আমরা দেখি যে আর কি কি আমরা অ্যাড করতেছি, যেমন হচ্ছে আমরা হচ্ছে ড্রয়ার হেডার অ্যাড করতে পারি, ড্রয়ার হেডার অ্যাড করতে পারি। সো ড্রয়ার হেডারের আমরা যদি এখানে দেখি যে ড্রয়ার হেডারের বেশ কয়েকটা জিনিস এখানে আছে। সেটা হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে চাইল্ড, তার চাইল্ড রিকোয়ার্ড অবশ্যই। সো আমরা আগে চাইল্ডটা করি যে আসলে চাইল্ডে আমরা আসলে কী দিতে পারি। যেমন চাইল্ডে এখানেও আমরা একটা প্রিবিল্ট উইজেট দিব, যেমন হচ্ছে ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হেডার। সো এখানে কিছু কথা আছে, যেমন হচ্ছে এই অ্যাকাউন্ট নেম এগুলো আবার ম্যান্ডেটরি, এগুলো রিকোয়ার্ড, এগুলোও এখানে দেখা যাবে যে এই যে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট ইমেল এই দুইটা জিনিস ম্যান্ডেটরি। সো অ্যাকাউন্ট নেম আমরা দেই তানজির। সো এভাবে তো হবে না, অ্যাকাউন্ট নেম আবার কী নিতে পারে আমরা একটু দেখি। অ্যাকাউন্ট নেম কোনো উইজেট নিতে পারে, তাহলে আমরা অবশ্যই টেক্সট উইজেট ইউজ করবো। টেক্সট উইজেটের ভেতরে আমরা লিখে দেবো যেমন হচ্ছে তানজির। আর অ্যাকাউন্ট মেইল আবার দেখি কী নিতে পারে, অ্যাকাউন্ট মেইলও সে একইভাবে উইজেট নিতে পারে। তাহলে আমরা জানি যে কোন উইজেটটা নিব, সেটা হচ্ছে আমাদের টেক্সট উইজেট। এবং টেক্সট উইজেটের ভিতরে আমি লিখে দেবো যে আহমেদ
diu.cac.edu.bd। সো এই পর্যন্ত আমাদের এইটা যদি হয় তাহলে এখানে দেখি যে কিছু প্রবলেম আছে, প্রবলেম যে নাই, আমরা এখন দেখি এখান থেকে প্রবলেম আমাদের আর কোডে নাই, সো থাকার কথা না। সো এই যে এরকম একটা আমাদের ড্রয়ার তৈরি হয়ে গেলে এখানে তোমরা আরও যেগুলো করতে পারবা, এখানে তুমি এই তানজির বা তানজির যে লেখাটা আছে এই তানজিরে তোমরা আরও ইমেজ অ্যাড করতে পারবা, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারবা, ব্লা 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 করতে পারবা। সো এটা হচ্ছে আমাদের একটা ড্রয়ার আর কি। সো এই দ্যাটস অল ফর দ্য ড্রয়ার। আমরা অন্য কিছু আবার নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করব কভার করার।